ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ। এটি সূর্যোদয়ের কিছু সময় পরে আদায় করা হয়। শুরুর সময় ইশরাকের নামাজ শুরু হয় সূর্যোদয়ের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর। যখন সূর্য সম্পূর্ণভাবে দিগন্তের উপরে উঠে যায়, তখন এই নামাজ পড়া যায়। সূর্য ওঠার সময় প্রথমে সূর্যের অর্ধেক অংশ দেখা যায়, তারপর ধীরে ধীরে পুরো গোলাকার সূর্য আকাশে উঠে আসে। যখন সূর্যের সম্পূর্ণ গোলাকার অংশ দেখা যায়, তখন বলা হয় সূর্য দিগন্তের উপরে সম্পূর্ণভাবে উঠে গেছে। এই সময় থেকে ইশরাকের নামাজ আদায় করা যায়। এই নামাজের শেষ সময় ইশরাকের নামাজ জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত পড়া যায়। তবে সর্বোত্তম সময় হল সূর্যোদয়ের ১৫ থেকে ৩০ মিনিট পর, যখন সূর্যের আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে। রাকাত সংখ্যা। ইশরাকের নামাজ সর্বনিম্ন ২ রাকাত পড়া হয়। তবে কেউ চাইলে ৪ রাকাত, ৬ রাকাত বা ১২ রাকাত পর্যন্ত পড়তে পারেন, কারণ এটি একটি নফল নামাজ। নিয়ত। ইশরাকের নামাজের নিয়ত করা যায় এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ২ রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। ইশরাকের নামাজের ফজিলত। ইশরাকের নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত আছে। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে, এরপর ২ রাকাত নামাজ আদায় করে, সে ব্যক্তি একটি পূর্ণ হজ ও একটি উমরাহ সমান সওয়াব লাভ করবে। তিরমিজি ৫৮৬। উপকারিতা। ইশরাকের নামাজ মানুষের অন্তরে মানসিক শান্তি এনে দেয়, দিনের কাজের মধ্যে বরকত বৃদ্ধি করে এবং একজন মুমিনকে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে।